জয় মাতারা। একটা মানুষের হাতে কি চিহ্ন থাকলে বোঝা যায় যে বিদেশ যাত্রা। বিদেশ যাত্রা বলতে আমরা বুঝি বাংলাদেশও বিদেশ যাত্রা, নেপাল ভুটানও বিদেশ যাত্রা, দূর ভ্রমণ, ইউরোপ যাওয়া বা মিডল ইস্টে যাওয়া, দূর দূর অনেকটা সময় নেয় যাতে দূর বিদেশ যাত্রা, সেইগুলোকে কিভাবে দেখা যায়। ধরুন একটা মানুষের একটা হাত, এটা হচ্ছে বুধের আঙুল, এটা রবির আঙুল, এটা শনির আঙুল, এটা বৃহস্পতির আঙুল। আমি প্রথমে এখানে একটা হৃদয় রেখা আঁকলাম, এই আয়ু হয়ে গেল আয়ু রেখা, এটাকে বলে ফার্স্ট লাইফ লাইন। হৃদয় রেখাটাকে বলা হয় সেকেন্ড লাইফ লাইন। আর এখানে আসছে, এখান থেকে যেটা আসছে হেড লাইন বা শিরোরেখা। আর এইখান থেকে যেটা উঠছে ভাগ্যরেখা। ভাগ্যরেখা যেখান থেকে খুশি উঠতে পারে। এখান থেকে আমি এঁকে দিলাম যে ধরুন এটা ভাগ্যরেখা। এই ভাগ্যরেখা থেকে যদি কোনো রেখা চন্দ্রের ক্ষেত্রের দিকে চলে আসে, যদি ছোট রেখা হয়, ধরুন এরকম ছোট একটা রেখা, শর্ট ডিস্টেন্স বিদেশ ভ্রমণ। যদি এই রেখাটা একটু বড় হয় বা পাশাপাশি আরো অনেক রেখা থাকে, একাধিকবার বিদেশ ভ্রমণ হবে, একাধিকবার বিদেশ ভ্রমণ হবে। এইরকম হাতে রেখা যদি থাকে, রেখাটা এত মোটা থাকবে না, হাতে হয়তো একটু সরুই থাকবে, বাট বিদেশ ভ্রমণ হবে। এবার আপনার বিদেশ ভ্রমণকালে বিপদ কি করে হবে সেটা একটু দেখিয়ে দিই। ধরুন আপনি বিদেশ যাত্রা করেছেন, সেখানে গিয়ে শরীর স্বাস্থ্য ঠিকঠাক, ধরুন এই আপনার বিদেশ ভ্রমণ রেখা যেটা আছে এরকমই আছে, এর ওপরে যদি একটা দ্বীপ চিহ্ন থাকে, মানে এই রেখাটার ওপরে এইটা একটু ধরে রাখুন, এই যে দেখুন এইটা হচ্ছে দ্বীপ চিহ্ন। এই চিহ্নটা যদি এই রেখার ওপর থাকে, বা এই রেখার ওপর যদি কোনো রকম ব্ল্যাক স্পট এরকম কালো তিল থাকে, এইগুলো যদি থাকে বা কাটাকুটি থাকে, তাহলে কিন্তু আপনার বিদেশে গিয়ে বিপদ হতে পারে। সতর্ক থাকবেন। ভালো লাগলে আপনারা লাইক সাবস্ক্রাইব করতে পারেন। আমাকে গুগলে গিয়ে পাবেন জ্যোতিষ আচার্য তাপস্যাসী, ইউটিউবে গেলেও পাবেন জ্যোতিষ আচার্য তাপস্যাসী। আবারও আসবো আপনাদের সামনে ছোট ছোট ভিডিও নিয়ে। জয় মাতারা।